আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গ্রামে এসেছি আর কুয়াশা উপভোগ করবো না, এটা তো হতেই পারে না। তাই জন্য প্রতিদিনের মতো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে নানিদের বাড়ির সামনে যে ঈদগাহ মাঠ আছে ওইখানে হাঁটতে চলে এলাম। এই যে শিশিরে ভেজে যেই সবুজ ঘাসগুলো, ওর উপর তো হাঁটতে ভালোই লাগে, যদিও বা প্রচুর শীত। তবে গ্রামে যে কয়দিন আছে, গ্রামের আনন্দ, গ্রামের মজা গ্রামে থাকতেই করিনি, কারণ শহরে গেলে এগুলো বড্ড মিস করবো। এই যে চারপাশে প্রচুর কুয়াশা পড়েছিল, এই জন্য গাছগুলো ভিজে গিয়েছিল। আর এই গাছের নাম ছিল পাথরকুচি গাছ। আর এই যে আমাদের গ্রামের অধিকাংশ বাড়িতে এরকম ভাবে সবজি করা হয় আর কি। গ্রামের অধিকাংশ মানুষের সবজি করে বাড়িতে, বাড়ির মাঝেতে আর কি। সিম, তারপর অনেক ধরনের আরো সবজি লাগাই আর কি। এই যেখানে বেগুনও লাগানো ছিল। গ্রামের অনেকেই আছে যারা কিনা কয়েকদিন সবজি না কিনলেও তাদের হয়ে যায়, কারণ গ্রামের যাদের বাড়ির আঙিনায় জায়গা থাকে ওরা ওইখানে সবজি পালন করে আর কি। তাহলে তাদের আর কিনে খেতে হয় না। কিন্তু ঢাকার শহরের মানুষ আমরা খাবারগুলো থাকে খুবই ফরমালিন যুক্ত, কিন্তু গ্রামের মানুষেরা খুব টাটকা ফ্রেশ শাকসবজি খেতে পারে, তারা বাড়ির আঙিনায় লাগাতে পারে। আর এই যে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে এলাম। এই পুকুর পাড়টা হচ্ছে আমার নানুদের পুরোনো বাড়ি। আর এই ফুলটা আর কি আমার মামাতো বোনের মেয়ে আমাকে দিয়েছিল। আর আর আসার সময় আর কি সরিষা ভুঁই ছিল, নানুদের পুরোনো বাড়িতে আসার সময় ভালো লাগছিল। আর যে দুপুরে চলে আসলাম, এসে আমি আর আমার নানু এই পুকুরে গোসল করি, তো আমি এই পুকুরে নামতেছিলাম আর কি। তখন আর কেউ ছিল না। সাধারণত এরকম সময় আর কি আমার চাস্তো নানিগুলা থাকে। আর আমি সাঁতার কাটতে অনেক বেশি পছন্দ করি। আর এই যে দুপুরে গোসল করে এসে রোদের মধ্যে আর কি বাড়ির উঠানে কাঁথা পাতা হচ্ছিল। আমাদের যশোর তো খেজুর গুড় নকশি কাঁথার জন্য বিখ্যাত। আর এই যে গ্রামে আমার নানু, আমার আম্মু, আমি, আমার মামি, আমরা সবাই মিলে কাঁথাটা পাততেছিলাম আর কি। কাঁথাটা পাতার সময় আর কি খেজুরের কাঁটা ব্যবহার করা হয়, তাহলে ভালো হয়। আর এইটা হচ্ছে আমার নানুদের গাছের বেল, এটা হচ্ছে পাকা বেল। এটা অনেকে শরবত করে খায়, আবার অনেকে আছে পুড়িয়ে খায়। তো যাই হোক, প্রতিবার তো আপনাদেরকে রাজহাঁস দেখায়। আর এগুলো হচ্ছে রাজহাঁসের ছোট ছোট ছানা। রাজহাঁসের ডিম সাধারণত বাকি ডিমগুলোর থেকে সাইজ একটু বড় হয়, আর রাজহাঁসের বাচ্চাগুলো বাকি ছানার থেকে একটু বড় হয় আর কি। আর বিকেলে একটু হাঁটতে এসেছিলাম। এই যে নারিকেল গাছ, প্রচুর নারিকেল ধরেছে। আর আমাদের গ্রামে তো পিঠা বলতে আমরা নারিকেল খেজুরের গুড় ছাড়া পিঠা ভাবতেই পারি না। আর এটা হচ্ছে বাবলা গাছ। ছোটবেলায় বাবলা গাছে যে কাঁটাগুলো আছে ওগুলো সুপারির মতো ব্যবহার করে পানার সাথে দুষ্টামি করে খেতাম। আর এই যে খেজুর গাছটা, যে খেজুর গাছের কাঁটাগুলো আর কি, শক্ত কাঁটাগুলা আমরা কাঁথা পাততে আর কি পছন্দ করি, বা কাঁথা পাততে অনেক ভালো হয়, নকশি কাঁথা হোক, সিম্পল কাঁথা হোক। আর যে বিকেলের দিকে হাঁটতে এলাম। আর এই পুকুর পাড়টা হচ্ছে আমার দাদু বাড়ি প্লাস নানু বাড়ির মাঝামাঝিতে পড়েছে। পুকুরটা অনেক বড়। আর আমাদের এলাকার মধ্যে সব থেকে গভীর পুকুর হচ্ছে এই পুকুরটা। আর এই যে ওই পাশে ছিল বাওর। বিকেলের দিকে হাঁটতে এসেছিলাম আমি, আমার আম্মু, আমার ভাই, আমার নানু। তবে ওরা একটু হেঁটেই চলে গেল, কিন্তু আমি আর আমার ভাই একটু হাঁটতে এলাম সামনের দিকে। বিকেলটা অনেক সুন্দর ছিল। সকালটা শুরু হয় কুয়াশা দিয়ে, আর বিকেলটা শেষ হয় একটা সুন্দর সূর্য অস্ত দিয়ে। ভালোই লাগে এরকম বিকেলের দিকে হাঁটতে। ঢাকা শহরে তো এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পাবো না, তার উপর দুই পাশে খেজুর গাছ। আর এই যে হাঁটতে হাঁটতে নানুদের এখানে চলে এলাম। তো এখানে একটা পোল ছিল, পোলের উপর আর কি আমরা সবাই বসেছিলাম, বিকেলে ভালো লাগছিল।